গুড মর্নিং। আজ শুরু করছি বিদ্যালয় স্তরে মূল্যবোধ শিক্ষার কার্য পরিকল্পনা উন্নয়ন। এটা সম্পর্কে আজ আমরা জানব। ফার্স্ট আমরা যেটা জানব, প্রথমেই মূল্যবোধ শিক্ষা আমাদের নৈতিক চরিত্র গঠন করে থাকে। আমাদের বিদ্যালয়ে যখন আমরা যাই বা শিক্ষার্থীরা যখন সেখানে পড়াশুনো করতে যায়, শুধুমাত্র পড়াশুনো করে না, তার সাথে সাথে তারা তাদের দায়িত্ববোধ সম্পর্কে তারা শিক্ষা পায়। যেমন একটা শিক্ষার্থী যদি কখনোই সে অসুস্থ হয়ে যায় বা তার যদি কোনো কিছু প্রয়োজন হয়, সঙ্গে সঙ্গে দেখা যায় তার সহপাঠীরা তাকে সহযোগিতা করে থাকে। যেমন এখানেই দেখা যাচ্ছে যে তারা কাজের মাধ্যমে বা খেলার মাধ্যমে একে অপরের সহযোগিতার মাধ্যমে তারা কিন্তু তাদের নৈতিক চরিত্র থেকে শুরু করে যে দায়িত্ববোধ পড়াশোনার পাশাপাশি সেগুলো কিন্তু তারা কিন্তু শিখছে। এরপর আমরা যেটা জানব, সততা বা সহানুভূতি গড়ে তোলা। অর্থাৎ আমাদের সমাজে বসবাস করার জন্য আমাদের প্রয়োজন যে শৃঙ্খলা ও সম্মান শেখানো, বড়দের প্রতি সম্মান, সততা সহানুভূতি গড়ে তোলা, সমাজের দায়িত্ববোধ গড়ে তোলা, পরিবেশ সচেতনতা বৃদ্ধি, এগুলো সম্পর্কেও কিন্তু আমাদের জানা প্রয়োজন। প্রয়োজন নিরূপণ বলতে শিক্ষার্থীদের আচরণ বিশ্লেষণ করতে হবে, তাদের বিহেভিয়ারটা কেমন হবে সেগুলো তাদেরকে শেখাতে হবে এই শিক্ষার মাধ্যমে। যে তাদের যে মূল্যবোধের যে অভাব, সেটাকে কিভাবে আমরা তাদেরকে তুলে ধরব বা তাদেরকে সেই সমস্যাগুলোকে সমাধান করব, সেদিকে কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে। বিশেষ করে এই সমস্যাকে যদি আমাদের সমাধান করতে যাই, তাহলে কিন্তু আমাদের শিক্ষক বা অভিভাবক যারা আছে তাদের কিন্তু আগে এগিয়ে আসতে হবে বা সমস্ত দিক থেকে কিন্তু তাদেরকে সহযোগিতা করতে হবে। আমাদের কোনো কিছু করার জন্য অবশ্যই তার পরিকল্পনা বা প্রক্রিয়া কিন্তু প্রয়োজন হয়। যেমন লক্ষ্য নির্ধারণ আগে দরকার। আমাদের যদি কোনো কিছু লক্ষ্য না থাকে তাহলে আমরা কিন্তু সেই জায়গায় উত্তীর্ণ হতে পারবো না। কার্যক্রম নির্বাচন, সঙ্গে সঙ্গে আমাদের কোনো একটা কাজ, সেই কাজটা কে কোন কাজটা করবে, কিভাবে হবে, তার দায়িত্ব বন্টনটা কিন্তু আমাদের করা উচিত। সাথে আমাদের সময়সূচি বা সময়ের সঙ্গে কিন্তু আমাদের লক্ষ্য রাখা উচিত। শ্রেণীকক্ষের যে কার্যক্রম, অর্থাৎ শিক্ষার্থীদের আমাদের পড়াশুনোর পাশাপাশি তাদেরকে গ্রুপ ডিসকাশান, যেগুলো দলীয় আলোচনা, তাদের মধ্যে কিছু অভিনয়, মূল্যবোধ ভিত্তিক যে প্রশ্ন, নৈতিক গল্প বলা, এগুলো কিন্তু আমাদের শ্রেণীকক্ষে কার্যক্রমের মধ্যে অন্তর্ভুক্ত করা দরকার। এছাড়াও যেটা আমাদের আছে সবথেকে গুরুত্বপূর্ণ আরেকটা পয়েন্ট, যেটা কো কারিকুলাম অ্যাক্টিভিটিস, যেটাকে আমরা সহ পাঠ্যক্রমিক কার্যাবলী বলে থাকি। তেমনি আমাদের সহ শিক্ষামূলক কার্যক্রম, অর্থাৎ সকালবেলায় শিক্ষার্থীরা আসবে, তারা একটা মর্নিং অ্যাসেম্বলি করবে, অর্থাৎ প্রার্থনা সভা তাদের থাকবে, একত্রিত হয়ে দলবদ্ধভাবে তাদের শ্রেণীকক্ষ থেকে শুরু করে সমস্ত জায়গায়, বিশেষ করে বিদ্যালয় যে চত্বর, সেখানে পরিচ্ছন্নতা অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্ন কীভাবে রাখবে তাদেরকে শিক্ষা দেওয়া। এছাড়া কিছু সমাজসেবামূলক কাজ অংশগ্রহণ করা, যেমন বৃক্ষরোপণ। বিদ্যালয়ের শিক্ষার্থীদের কিন্তু এগুলো অবশ্যই আমাদের শেখানো উচিত। পাঠ্যক্রমের অন্তর্ভুক্তির মধ্যে কী কী থাকবে, আমাদের কিছু বিষয় আছে যেগুলো বাস্তব জীবনের সঙ্গে আমাদের সংযোগ থাকবে, গল্প, জীবনী ব্যবহার, এগুলো কিন্তু আমাদের থাকা উচিত। সব বিষয় কিন্তু মূল্যবোধ আমাদের অন্তর্ভুক্ত হবে। এরপর আমরা যেটা জানব, শিক্ষকের ভূমিকা কী, অর্থাৎ একজন শিক্ষক যে ভূমিকাগুলো পালন করে থাকে, আদর্শ শিক্ষক হিসাবে তাকে কাজ করতে হবে। শিক্ষার্থীদের সঠিক তাদেরকে পরিচালনা করতে হবে, সঠিকভাবে যাতে চলে সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। মূল্যবোধ ভিত্তিক শিক্ষণ, এগুলো কিন্তু অবশ্যই আমাদের শিক্ষার্থীদের দেওয়া উচিত। এরপর আমাদের অভিভাবক বা সমাজের ভূমিকা, অর্থাৎ একটা শিক্ষার্থীকে যদি আমরা সঠিকভাবে মানুষ করতে চাই বা একজন ভালো মানুষ বা তৈরি করতে চাই, তাহলে কিন্তু আমাদের অভিভাবক বা সমাজ, এই দুটোর কিন্তু খুবই প্রয়োজন আছে। এর জন্য আমাদের কী হবে, বিদ্যালয়ে অবশ্যই মাঝে মাঝে
অভিভাবকদের নিয়ে একটা আলোচনা সভা বা মিটিং করা উচিত, যে শিক্ষার্থীরা কোন দিক থেকে পিছিয়ে আছে, কোনগুলোকে তাদেরকে সমস্যাগুলোকে সমাধান করতে হবে সেগুলো। এছাড়াও আমাদের অভিভাবক সমাজের মধ্য থেকেই বা সহযোগিতা থেকে, বিশেষ করে অভিভাবকদের সামাজিক কোনো কাজ শৃঙ্খলামূলক সেগুলোই কিন্তু অংশগ্রহণ করানো উচিত। এছাড়াও কিন্তু বিদ্যালয়কে আমাদের সহযোগিতা করতে হবে সমস্ত কিছু, কারণ দুজন যদি না হয়, অর্থাৎ অভিভাবক বা বিদ্যালয় শিক্ষক, তারা যদি দুজনই সহযোগিতা না করে কোনো কাজ কিন্তু সঠিকভাবে হবে না, শিক্ষার্থীর শিক্ষাটাও কিন্তু সঠিকভাবে হবে না। আমরা এরপরে আসবো, এই যে কাজগুলো করলাম তার জন্য আমাদের অবশ্যই একটা মূল্যায়ন করা উচিত। সেটা হচ্ছে পর্যবেক্ষণ বা চেকলিস্ট, তাদের শিক্ষার্থীদের যে ধারাবাহিক যে আচরণ সেগুলো মূল্যায়ন করা, তাদের প্রতিক্রিয়াগুলোকে কেমন করেছে সেগুলোকে একটা সংগ্রহ করে রাখা প্রতিক্রিয়াগুলোকে। এরপর যেটা পর্যবেক্ষণ ও উন্নয়ন, অর্থাৎ আমরা যে পর্যবেক্ষণ বা যে মূল্যায়নগুলো করি সেগুলো কিন্তু আমাদের নিয়মিত করে রাখা উচিত, মানে মাঝে মাঝে গ্যাপ দিয়ে করা উচিত না, এগুলোকে আমাদের নিয়মিত করতে হবে। বা তাদের মতামতগুলো আমাদের কিন্তু নিয়মিত সংগ্রহ করতে হবে। এবং যদি কিছু মনে হয় যে আমাদের মতামত সংগ্রহ করা বা নিয়মিত পর্যালোচনার পরে যে কোনো দিক থেকে আমাদেরকে পরিবর্তন করা উচিত বা চেঞ্জ আনা উচিত, সেগুলো কিন্তু অবশ্যই কিন্তু করা উচিত বা করতে হবে। এরপর আমরা যেটা আসবো নমুনা পর্যপরিকল্পনা, অর্থাৎ প্রার্থনা সভাটা আমাদের একটা নির্দিষ্ট করতে হবে, অর্থাৎ প্রার্থনা সভাটা কী হবে, প্রতিদিন হবে। বিদ্যালয়ে যেমন শুরুর সময় আমাদের সেই প্রার্থনা সভাটা আমাদেরকে করতে হবে। এছাড়া দেখা যাচ্ছে আমাদের একটা সমাজ সংস্কারমূলক যে কাজগুলো যেটা আছে তার মতো বৃক্ষরোপণ, অর্থাৎ মাসে একবার অন্তত ন্যূনতম আমাদের বৃক্ষরোপণটা করা উচিত, শিক্ষার্থীদের অংশগ্রহণ করতে হবে। নৈতিক গল্প যেগুলো ক্লাসরুমে করা হবে বিদ্যালয়ের, সেগুলো অন্তত সপ্তাহে অন্তত একটা দিন কিন্তু তাদেরকে অবশ্যই করা উচিত। এরপর আমরা যেটা আসি, যেটা আমাদের শেষ পর্বে, যেটা মূল্যবোধ শিক্ষা কিন্তু আমাদের একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। এই মূল্যবোধ যদি আমরা ভালোভাবে দিই তাহলে কী হবে, শিক্ষার্থীদের ভালো মানুষ তৈরি করা যাবে। আর এর জন্য কিন্তু অবশ্যই একটা শিক্ষার্থীকে ভালোভাবে মানুষ করার দিক থেকে, একটা সুগঠিত করার দিক থেকে, তাদের সঠিক মনোভাব তৈরি করার জন্য আমাদের কিন্তু বিদ্যালয়ের ভূমিকাকে কিন্তু অবশ্যই অনস্বীকার্য।